বাকি যে 92% মুসলমান রয়েছে তাদেরকে ইসলামটা শিক্ষা দেওয়া নাকি? যদি আপনারা ইসলাম শিক্ষা দিতে পারেন তাহলে দ্বিতীয় কোনো আর স্বৈরাচার এখানে সম্মুখীন হবে না ইনশাআল্লাহ। আর আপনারা যদি এই ইসলাম অপরকে শিক্ষা না দেন তাহলে আবার নতুন এক স্বৈরাচার আপনাদের উপরে উপবিষ্ট হবে। আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান থাকবে, 2024 সালের 5ই আগস্টের আন্দোলন ছিল আমাদের স্বাধীনতার আন্দোলন। কিসের আন্দোলন ভাই? ইসলাম, দেশ ও মানবতার আন্দোলন নিয়ে মাঠে নেমেছিলাম, কিন্তু মূল আন্দোলন ছিল কি? দেশ ও মানবতা, কিন্তু ইসলাম কিন্তু এখনো কায়েম হয় নাই। প্রত্যেকটা ছাত্রের কাছে আহ্বান থাকবে, আপনারা আগামী নিয়ত হবে, আগামীর আন্দোলন হবে ইসলামী বিপ্লবের আন্দোলন ইনশাআল্লাহ। ওই সময়ে আমাদের দেশ শাসন করেছে কারা বলতে পারেন? 2005 আগস্টের আগে আমাদের দেশ শাসন করেছে কারা? আপনারা বাংলাদেশে বসবাস করেন না, কে? আওয়ামী লীগ, ঠিক না? ওই আওয়ামী লীগ সবাই কি ছিল ভাই? সংঘবদ্ধ ছিল না? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমার দিনকে আঁকড়ে ধরতে চাও, আমার দিনকে তোমরা উজ্জীবিত করতে চাও, প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই একত্রিত হয়ে যাও। কি হয়ে যাও? একত্রিত হয়ে যাও, তাহলে আমার এই দিনকে তোমরা প্রতিষ্ঠিত করতে পারবে। তো 5ই আগস্টের আগ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি কি করেছেন? তার দলীয় সমস্ত লোকদেরকে একত্রিত করেছেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, যত প্রশাসন আছে সবাইকে এক করে সে দীর্ঘ 16 বছর পর্যন্ত ক্ষমতায় থেকেছে। দীর্ঘ 16 বছর পর্যন্ত কি করেছে ভাই? ক্ষমতায় থেকেছে। এখন ওই আওয়ামী লীগের সংখ্যা এবং পুলিশ, বিডিআর, র্যাব তাদের সংখ্যা কি বেশি নাকি জনগণের সংখ্যা বেশি? কথা কি বুঝতেছেন? জনগণের সংখ্যা বেশি। এই 16 বছর পর্যন্ত সমস্ত জনগণ একত্রিত হয় নাই। কি হয় নাই? যখন এই সমস্ত জনগণ 16 বছর পর একত্রিত হয়েছে, তখন এই স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন আসেন, ওয়ালা তাফাররাকু, যদি তোমরা পৃথক হয়ে যাও, যদি তোমরা পৃথক হয়ে যাও তাহলে তোমরা এই দিনকে প্রতিষ্ঠিত করতে পারবে না। আমরা 16 বছর পর্যন্ত পৃথক ছিলাম, যার কারণে দেশ আমরা স্বাধীন করতে পারি নাই। এই যে এখন 5ই আগস্টের পর থেকে আবার আরেকটা দল, তারা আমাদের বাংলাদেশকে গিলে ফেলার চেষ্টা করতেছে। ওই দলের নামটা আমি সরাসরি বলে দিই, বিএনপি। কি ভাই? এই বিএনপি কি 5ই আগস্টের আগে বাংলাদেশে বসবাস করে নাই? তারা বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের আগেও বসবাস করেছে, কিন্তু আওয়ামী লীগ থাকাকালীন তারা আমাদের উপরে এত অত্যাচার জুলুম করতে পারে নাই। কেন বলতে পারেন? 5ই আগস্টের আগে তারা আমাদের উপর এত অত্যাচার জুলুম লুণ্ঠিত করতে পারে নাই। কেন বলতে পারেন? না, আওয়ামী লীগ ছিল সেটা এরকম নয়। সমস্ত মানুষ তাদের পিছনে একতাবদ্ধ ছিল না। কি সমস্ত মানুষ একতাবদ্ধ ছিল না? নাকি এমন হয়েছে যে 5ই আগস্টের পরে দিন সব মানুষ মারা গেছে? এমন হয়েছে? 5ই আগস্টের আগে যারা ছিল 5ই আগস্টের পরেও তারা আছে, কিন্তু আওয়ামী লীগের হাতে ক্ষমতা নাই। কেমন জানি বিএনপি ক্ষমতা এসে পড়েছে। তার কারণটা কি? নেতৃত্ব, সবাইকে একত্রবদ্ধতা করে ফেলেছে বিএনপি। কে ভাই? বিএনপি। যার কারণে দেখা যাচ্ছে যে আজকে বিএনপি আমাদের উপর অত্যাচার জুলুম করতে পারতেছে, ঠিক না? তার কারণে তারা সংঘবদ্ধ হয়ে গেছে। তো ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আমার দিনকে যদি একত্রবদ্ধ, যদি আঁকড়ে ধরতে চাও তাহলে তোমরা সংঘবদ্ধ হয়ে যাও। ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হয়ো না। যদি পৃথক হয়ে যাও তাহলে এক স্বৈরাচার যাবে, আরেক স্বৈরাচার এসে তোমাদের উপকৃত হবে। আজকে আমরা যারা ভালো মানুষ, ইসলাম বুঝি, তারা এই ক্ষমতার আসনে না বসার কারণে তারা আমাদের উপর জুলুম করতেছে। কি কথা ঠিক? আপনারা একটা সহজ উদাহরণ দেখেন, যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে সে যায় কার কাছে? ডাক্তারের কাছে, নাকি? যদি কারো গাড়ি খারাপ হয়ে যায় যায় কার কাছে? মেকারের কাছে। এখন সমস্ত মানুষই কি মেকার? গুটি কয়েক লোক কি মেকার? সমস্ত মানুষই কি ডাক্তার? গুটি কয়েক লোক কি ডাক্তার। ওই ডাক্তারের কাজ কি? যত মানুষ অসুস্থ হবে সবাইকে চিকিৎসা দেওয়া, যত গাড়ি নষ্ট হবে তার ঠিকা দায়িত্ব এই গুটি কয়েক মেকারের দায়িত্ব। আমরা বাংলাদেশের মধ্যে 92% মুসলমান। কত পার্সেন্ট মুসলমান? এই 92% মুসলমান কি ইসলাম বোঝে? বোঝে না। আপনারা যারা ইসলামী ছাত্র বাংলাদেশ করে
যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে তারা একমাত্র ইসলাম বোঝে। এখন এই যে যারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বোঝে, যারা মসজিদ মাদ্রাসার মধ্যে সম্পৃক্ততা, তাদের কাজ কি ভাই বলেন? তাদের কাজ কি? বাকি যে 92% মুসলমান রয়েছে তাদেরকে ইসলামটা শিক্ষা দেওয়া, নাকি? যদি আপনারা ইসলাম শিক্ষা দিতে পারেন তাহলে দ্বিতীয় কোনো আর স্বৈরাচার এখানে সম্মুখীন হবে না ইনশাআল্লাহ। আর আপনারা যদি এই ইসলাম অপরকে শিক্ষা না দেন তাহলে আবার নতুন এক স্বৈরাচার আপনাদের উপরে উপবিষ্ট হবে। আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান থাকবে, 2024 সালে 5ই আগস্টের আন্দোলন ছিল আমাদের স্বাধীনতার আন্দোলন। কিসের আন্দোলন ভাই? ইসলাম, দেশ ও মানবতার আন্দোলন নিয়ে মাঠে নেমেছিলাম, কিন্তু মূল আন্দোলন ছিল কি? দেশ ও মানবতা, কিন্তু ইসলাম কিন্তু এখনো কায়েম হয় নাই। প্রত্যেকটা ছাত্রের কাছে আহ্বান থাকবে, আপনারা আগামী নিয়ত হবে, আগামীর আন্দোলন হবে ইসলামী বিপ্লবের আন্দোলন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।